আপনারা অনেকেই জব করেন বা বিজনেস করেন, তারা প্রতিদিন সময় দিতে পারেন না মার্কেটকে দেখার জন্য বা অ্যানালাইসিস করবার জন্য। তাদের জন্য স্পেশালি আজকে এই ভিডিওটা আমি করতে চলেছি। কারণ অনেকেই বলে যে স্যার আমি ইন্টারডে করি না বা সুইং করতে পারি না, আমি মার্কেটকে প্রতিদিন দেখতে পারি না, আমি সপ্তাহ শেষে কিছু সময় বার করতে পারি। তো আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু কথা বলবো যেটা আপনি মাসে জাস্ট অল্প কিছু সময় এবং প্রতি সপ্তাহে শেষে শনিবার এবং রবিবারে যদি আপনি অল্প অল্প সময় বার করেন বা 1 ঘন্টা কি 2 ঘন্টা যদি মার্কেটে দেন, তো এখান থেকে আপনি একটা ভালো রকম ওয়েলথ ক্রিয়েশন বা একটা প্যাসিভ ইনকাম আপনি জেনারেট করতে পারেন। সেটা কিভাবে করবেন এবং কিভাবে অ্যানালাইসিস করবেন ডবল টাইম ফ্রেম মানে মান্থলি টাইম ফ্রেম এবং উইকলি টাইম ফ্রেমে গিয়ে, তো সেটাই আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। ডেইলি টাইম ফ্রেমে না করে উইকলি টাইম ফ্রেমে কিভাবে আমরা মার্কেটকে অ্যানালাইসিস করতে পারি এবং একটা পজিশনাল ট্রেডকে প্ল্যান করতে পারি এই বটম পজিশনে। মানে যেহেতু মার্কেট এখন নামছে, মার্কেট যখন বটম করে উপরের দিকে উঠবে, এই পজিশনে কিভাবে একটা পজিশনাল ট্রেড নিতে পারি সেটাই আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণরূপে ডিসকাস করব এবং দেখব তার সূক্ষ্ম সূক্ষ্ম পয়েন্টগুলো। তো চলুন বেশি বাজে না বকে ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি অবশ্যই অন। দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। বেসিক কনসেপ্ট যে আমরা এই যে প্ল্যানিংটা করব, কি কি জিনিস লাগবে এই ট্রেডিং প্ল্যানটাতে বা স্ট্র্যাটেজিটাতে বা এই টেকনিক্যাল অ্যানালাইসিস করবার ক্ষেত্রে। প্রথমেই আমি দেখব উইকলি চার্টে, আমরা দেখব মান্থলি চার্টে দেখব আর উইকলি চার্টে আমরা আমাদের অ্যানালাইসিসটা করব। তাহলে আপনাকে দিনের শেষে ডেইলি টাইম ফ্রেম আপনাকে দেখতে হচ্ছে না, আপনি হায়ার টাইম ফ্রেমে কাজ করছেন। সপ্তাহের শেষে আপনি উইকেন্ডে যখন একটা উইকের একটা ক্যান্ডেল ক্লোজ হবে তারপরে আপনি অ্যানালাইসিস করবেন কবে, স্যাটারডে এবং সানডের মধ্যে, রাইট? স্যাটারডে এবং সানডের মধ্যে আপনি উইকলি চার্টে অ্যানালাইসিসটা করবেন। কি দেখবেন? সেম RSI 60 এবং 40 লেভেলকে, যেটা আমি ইউজ করি 70 এবং 30 বাদ দিয়ে। RSI যে টপিকগুলো আমি ইউজ করি, ধরুন RSI রেঞ্জ শিফট বলুন, RSI বুলিশ রেঞ্জ শিফট, RSI বেয়ারিশ রেঞ্জ শিফট এবং RSI ডাইভারজেন্স, সমস্ত কিছু কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলে একটা RSI মাস্টারি মানে একটা সিরিজের মাধ্যমে আপনাদের শিখিয়েছি। তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর কি দেখবো? সিম্পল সাপোর্ট রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখব। এছাড়া বেসিক যে প্রাইস অ্যাকশন, হায়ার হাই হায়ার লো, এইগুলোর উপর বেস করেই কিন্তু আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করবো। আর একটা জিনিস আমি ইউজ করি সেটা হচ্ছে 20 সিম্পল মুভিং অ্যাভারেজ। 20 সিম্পল মুভিং অ্যাভারেজকে ইউজ করব উইকলি চার্ট এবং মান্থলি চার্টের উপর বেস করে। তো চলুন ব্যাপারটা দেখা যাক যে আমরা কিভাবে এটাকে সেট আপ করবো, কিভাবে প্ল্যানিং করব, স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা স্টক সিলেকশন করব, কিভাবে আমরা প্ল্যানিং করবো একটা ট্রেডিং এর জন্য, প্রত্যেকটা আমরা স্টেপ বাই স্টেপ আজকে শিখতে চলেছি। চলো এটা দেখুন। প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা মার্ক করব যে মান্থলি চার্টে গিয়ে কোথায় সাপোর্ট নিচ্ছে। এখানে একটা সাপোর্ট নিয়েছে, এটা সাপোর্ট জোনটাকে আমরা তৈরি করব, যে এই বড় ক্যান্ডেলের মধ্যে সাপোর্ট জোনকে আমরা মার্ক করব। সাপোর্ট জোন মার্ক করার পরবর্তী ক্ষেত্রে আমরা ওয়েট করব যে কখন এই সাপোর্টে প্রাইস আবার আসবে। প্রাইস যখন এখান থেকে উপরে উঠে প্রাইস যখন এই সাপোর্ট লেভেলে আসবে, তখন আমরা আমাদের কাজকে শুরু করব। আমরা কিন্তু সাপোর্ট দেখলাম, আমরা মার্ক করলাম, প্রাইস উঠছে, আমরা কিছু করব না। প্রাইস এখানে নামছে, আমরা কিছু করব না। আমরা যখনই এই সাপোর্ট লেভেলের কাছাকাছি চলে আসবে তখনই আমাদের কাজ শুরু হবে এটাকে প্ল্যানিং করা বা দেখা, অবজার্ভ করা, যা প্রাইসের মুভমেন্ট উইকলি চার্টে গিয়ে কি করছে সেটাকে আমরা দেখার চেষ্টা করব। দেখুন, যখনই প্রাইস এই সাপোর্ট লেভেলটা, এটা কি উইকলি চার্ট, রাইট? এটা হচ্ছে উইকলি চার্ট। আমি আগের বারে যেটা দেখাচ্ছিলাম আপনাকে সেটা হচ্ছে মান্থলি চার্ট। মান্থলি চার্টের এই যে পজিশনটা যখন সাপোর্ট নিতে আসছে, উইকলি চার্টে এখানটা কি করছে সেটাই আমাদের দেখার বিষয় এবং আমরা সেটাকে অ্যানালাইসিস করব। আমাদের ট্রেডিং প্ল্যানকে এখানে সেট আপ করবো কিভাবে আমরা কোন জায়গাতে আমরা এই ট্রেডে এন্ট্রি নিতে পারি একটা বিগ মোমেন্টামকে বা বিগ একটা প্রফিটকে ক্যাপচার করার জন্য, রাইট? দেখুন, প্রাইস উঠেছিল, প্রাইস নেমেছে, উইকলি চার্ট দেখাচ্ছে এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, রেজিস্ট্যান্স নেওয়ার পরে প্রাইস লোয়ার হাই লোয়ার লো করতে করতে নেমে একবার সাপোর্ট নিয়েছে, আবার নেমে আবার সাপোর্ট নিয়ে সাপোর্টটা ব্রেক করে নিচের দিকে নেমেছে। মানে কি, এই যে সাপোর্ট জোন, তো এটা এই সাপোর্ট জোনে ট্রেড করছে, এটা হচ্ছে সাপোর্ট জোনের লোয়ার একদম লেভেলটা,
এটা হচ্ছে হায়ার লেভেল। এর মধ্যে প্রাইস দেখুন এখানে ট্রেড করছে, প্রাইস একটা লেভেলে উঠেছে আবার নেমেছে, এখানে সাপোর্ট নিয়েছে। যদি আপনি উইকলি চার্টে দেখেন সাপোর্ট নিয়েছে এবং প্রাইস ওপরের দিকে উঠেছে। যদি দেখেন নর্মাল ডাইভারজেন্স দেখাচ্ছে না, বাট এটা হচ্ছে মিডিয়াম ডাইভারজেন্স। যদি আমার ডাইভারজেন্সে দেখেন তিনটে ক্লাসের ডাইভারজেন্স ছিল, একটা নর্মাল ডাইভারজেন্স, একটা মিডিয়াম ডাইভারজেন্স, একটা হচ্ছে উইক ডাইভারজেন্স। এটা হচ্ছে মিডিয়াম ডাইভারজেন্স, দেখাচ্ছে যে প্রাইস একই লেভেলে আছে বাট আরএসআই উপরের দিকে উঠছে, যে প্রাইসকে উপরের দিকে ওঠা যেতে পারে কিনা। প্রাইস এর উপরে উঠেছে, হারাহাই করে হায়ার লো করছে দেখুন, ঠিক সেই সময় আরএসআই কিন্তু রেঞ্জ শিফট করছে। ওকে, রেঞ্জ শিফট করার পরে প্রাইস উপরের দিকে উঠছে। তার আগে যদি আপনি দেখেন, তার আগে যদি এখানটা দেখার চেষ্টা করেন যে প্রাইস কি করছে, প্রাইস এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে মানে ট্রেন্ড লাইনে। তো আমরা যখন দুবার এখানে রেজিস্ট্যান্স নিয়েছে তখন আমরা একটা ট্রেন্ড লাইন কিন্তু ড্র করেছিলাম যে এর উপরে প্রাইস যাবে কি যাবে না সেটা দেখার জন্য। প্রাইস কি করলো, প্রাইস এখানে আপনার রেঞ্জ শিফট করলো, বুলিশ রেঞ্জ শিফট করলো। যদি বুলিশ রেঞ্জ শিফট না জেনে থাকেন তো অলরেডি আমার যে সিরিজ আছে সেখানে যান, সেখানে কিন্তু আরএসআই যে বুলিশ রেঞ্জ শিফট কি করে, কি কাজ করে, কিভাবে করে সেটা কিন্তু জানতে পারবেন। বুলিশ রেঞ্জ শিফট সাধারণত হলে কি হয়, প্রাইস একটা রেঞ্জকে শিফট করছে, যেহেতু এটা ডাউন ট্রেন্ডে ছিল, আরএসআই 40 নিচে ছিল উইকলি চার্টে, তো যখনই উঠে যখন 60তে আবার মানে 40তে যখন আবার সাপোর্ট নেয়, সাপোর্ট নিয়ে যখন উপরের দিকে ওঠার চিন্তা করে বা উপরের দিকে ওঠে প্রাইস বা আরএসআই যখন উপরের দিকে ওঠে, এটাকে বলা হয় বুলিশ রেঞ্জ শিফট। যেখান থেকে বলা হয় যে প্রাইস আর এর নিচে যাবে না, এই রেঞ্জের মানে 40 নিচে যাবে না, 40 উপরে ট্রেড করবে। সেটা হয় সাইড ওয়েজ অথবা সেটা উপরে উঠতে পারে বা সাইড ওয়েজ নিচের দিকে নামতে পারে, কিন্তু এই মুহূর্তে প্রাইস আর এই লেভেলের নিচে নামবে না যখনই বুলিশ রেঞ্জ শিফট হয়। বিশেষ করে উইকলি চার্টে যদি হয় সেটা আরো বেটারলি কাজ করে। তো প্রাইস যখন এখানে রেঞ্জ শিফট করলো, রেঞ্জ শিফট করার পরে কিন্তু উপরে উঠছে, আমরা কি এখানে ট্রেড নেব না, আমরা ট্রেড নেব না। আমরা কি করব, আমরা অবজার্ভ করব, দেখবো যে উপরের যে ট্রেন্ড লাইনটা আছে এই ট্রেন্ড লাইনটাকে ক্রস করে উপরে উঠছে না উঠছে না, না এখান থেকে মানে ট্রেন্ড লাইন থেকে নিচের দিকে মানে প্রাইস রিজেকশন হয়ে প্রাইস নিচের দিকে নেমে যেতে পারে। কারণ একবার এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, এই ট্রেন্ড লাইনে এখানে একবার নিয়েছে, এখানে একবার নিয়েছে, এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে তো নিচের দিকে নামতে পারে। তো আমরা তো বুঝতে পারবো না যে নামবে কি ব্রেকআউট করবে। তো আমরা ওয়েট করব, আমরা কিন্তু এখানে কোনো ট্রেড এক্সিকিউট করব না, রাইট? যতক্ষণ না পর্যন্ত কনফার্মেশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি করব না। তো প্রাইস এখান থেকে দেখুন উপরের দিকে উঠছে ব্রেকআউট করে, কিন্তু ব্রেকআউটটা প্রপারলি যে গ্রিন ক্যান্ডেল করেছে বা সেই জায়গাতে হচ্ছে সেটা কিন্তু দেখা যায়নি, কারণ ছোট ছোট ক্যান্ডেল তৈরি হয়েছে। দেখুন যদি আপনি ভালো করে দেখার চেষ্টা করেন তো এখানে দেখুন ছোট ছোট ক্যান্ডেল তৈরি হয়েছে এবং উপরের দিকে রিজেকশন কিন্তু বেশি। তো এখানে আমি কোনো রিস্ক নেবো না এখানে এন্ট্রি নেবার ক্ষেত্রে। আমি কি করব, আমি এন্ট্রি নেবো যখন এই লেভেলের উপরে উঠে যখন আবার এই সাপোর্ট নিতে আসবে, মানে রিটেস্ট করতে আসবে এই মানে ট্রেন্ড লাইন, রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনে যখন রিটেস্ট করতে আসবে তখন কিন্তু আমি এটাতে এন্ট্রি নিতে পারি। এই যে ট্রেন্ড লাইনের উপর রিটেস্ট করার উপরে কিন্তু আমার একটা ডেডিকেটেড ভিডিও আমি করেছিলাম অনেকদিন আগে, তার ভিডিওর লিঙ্কটাও আমি এই ডেসক্রিপশনে বা আই বাটনে দিয়ে দেবো, যেটা দেখলে আরো বেটার আপনি ক্লিয়ারলি ব্যাপারটা বুঝতে পারবেন। সঙ্গে আর একটা কি হচ্ছে দেখুন, প্রাইস কিন্তু 20 মুভিং অ্যাভারেজে প্রাইস উপরের দিকে উঠে আবার 20 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিতে আসে। সেটা ফার্স্ট স্টেপ যাকে বলা স্ট্র্যাটেজি। যখন আরএসআই বা যখন যে কোনো প্রাইস লেভেল যখন 20 মুভিং অ্যাভারেজের উপরে ওঠে এবং তারপরে নিচের দিক থেকে উপরে ক্রস করে যখন সেটাতে সাপোর্ট নিতে আসে, সেটাকে ভালো সিগন্যাল মানা হয় যে প্রাইস এখান থেকে আরো উপরের দিকে উঠতে পারে। তো দেখুন একসঙ্গে হচ্ছে, মানে আপনার ট্রেন্ড লাইনে সাপোর্ট নিচ্ছে, রিটেস্ট করতে আসছে, প্লাস 20 সিম্পল মুভিং অ্যাভারেজের উপর কিন্তু রিটেস্ট করতে আসছে। তো আমরা এখানে করব কি, আমরা এখানে অল্প করে বাই করতে পারি, তাও বেশি কোয়ান্টিটি না, যে কোয়ান্টিটি আমাদের রিস্ক ম্যানেজমেন্ট সিট অনুযায়ী আসবে, যতটুকু আমার রিস্ক সেই অনুযায়ী যতটুকু কোয়ান্টিটি আমার কেনার কথা তার 50% কিনবো। প্রশ্ন হচ্ছে কেন আমি সবটা কিনবো না? তার কারণ হচ্ছে প্রাইস এখান থেকে উঠেছে, সাপোর্ট নিয়েছে, 20 সিম্পল মুভিং অ্যাভারেজেও সাপোর্ট নিয়েছে, এখানে আমাদের মানে এই যে ট্রেন্ড লাইনটা ছিল সেই ট্রেন্ড লাইনের উপরেও আমরা সাপোর্ট নিয়েছে। কিন্তু যদি আপনি দেখেন এখানে একটা সুন্দর রেজিস্ট্যান্স আছে, কারণ প্রাইস এই লেভেলে একটা সাপোর্ট নিয়েছিল, দেখুন এখানে সাপোর্ট নিচ্ছে, এখানে সাপোর্ট নিচ্ছে, এখানে সাপোর্ট নিচ্ছে, এটা সিআইপি করছে, চেঞ্জ ইন পোলারিটি হতে পারে, মানে যেটা সাপোর্ট হিসেবে কাজ করছে সেটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। তো প্রাইস এখান থেকে রিজেক্ট হয়ে আবার নিচের দিকে নামতে পারে। তো আমরা এখানে আমাদের 100% কোয়ান্টিটি দিয়ে আমরা বাই করব না, আমাদের রিস্ককে ম্যানেজ করব এবং আমরা ওয়েট করব ততক্ষণ পর্যন্ত এইটার উপরে না প্রাইস ভালো রকম যায়, মানে এই রেজিস্ট্যান্স লেভেলটার উপরে, ঠিক আছে, যেটা সাপোর্ট হিসেবে রেজিস্ট্যান্স লেভেলের উপরে ততক্ষণ না প্রাইস যায়। তো
তো আমরা এখানে ইনিশিয়ালি অল্প করে বাই করতে পারি, কিন্তু যেহেতু আপনি বিগিনার, তো আপনি এখানে এন্ট্রি না নিয়ে আপনি আরো কনফার্মেশন নিতে পারেন যে প্রাইস এর উপরে যাক তারপরে আমি বাই করতে পারি। যদি আপনি বিগিনার হন বা শুরু করেন সেক্ষেত্রে আপনি করতে পারেন। যদি আপনি একটু ইন্টারমিডিয়েট ট্রেডার হন বা দীর্ঘদিন মার্কেটে আছেন তখন কিন্তু আপনি এখানে এন্ট্রি নিতে পারেন যে প্রাইস যেহেতু এখানে রেঞ্জশিফট করেছে এবং প্রাইস এই ট্রেন্ড লাইনকে ব্রেক করে আবার সেখানে রিটেস্ট করতে আসছে প্লাস 20 সিম্পল মুভিং অ্যাভারেজের উপর সাপোর্ট নিচ্ছে, তো এখান থেকে প্রাইসের একটা উপর দিকে মোমেন্টাম দেখা যেতে পারে যেহেতু এটা মান্থলি চার্টের, ঠিক আছে, মান্থলি চার্টের একটা সাপোর্ট জোন, মানে এখানে ডিম্যান্ড বেশি, এখান থেকে প্রাইস একটা উপরের দিকে মোমেন্টাম দিতে পারে, সেই ক্ষেত্রে আপনি এখানে এন্ট্রি নিতে পারেন যদি আপনি ইন্টারমিডিয়েট ট্রেডার হন। তো এর পরের লেভেলে দেখবো যেটা সেটা যে প্রাইস এখানে কি করলো, প্রাইস দেখুন এখানে কিন্তু সাপোর্ট নিয়েছে, আপনি এখানে এন্ট্রি নিয়েছেন। যদি আপনি এন্ট্রি নিয়ে থাকেন ইন্টারমিডিয়েট ট্রেডার হন বা যদি আপনি বিগিনার হন তো আপনি এই লেভেলে কিন্তু এন্ট্রি নিতে পারেন। দেখুন প্রাইস কি করেছে, প্রাইস এই যে একটা ব্রেকআউট হচ্ছে এই ব্রেকআউটের উপরে কিন্তু প্রাইস হল্ট করছে, মানে প্রাইসের এখানে মুভমেন্টটা যদি আপনি ভালো করে দেখেন একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে, প্লাস কি হচ্ছে, প্লাস কিন্তু ভলিউমও কিন্তু এখানে ভালো রকম হয়েছে এবং এই জায়গা থেকে ছোট ছোট ভলিউম হচ্ছে প্লাস এই জায়গাতে একটু বড় ভলিউম হচ্ছে, মানে কেউ না কেউ এখানে অ্যাকুমুলেট করছে। এই যে ডিমান্ড জোন একটা, ঠিক আছে, বা এই সাপোর্ট লেভেলটা তো ডিমান্ড জোন হিসেবে কাজ করছে যেহেতু মান্থলিতে সাপোর্ট লেভেল, তো সেখানে কেউ না কেউ এখানে অ্যাকুমুলেট করছে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। যখন এই অ্যাকুমুলেশনটা হলো সেই অ্যাকুমুলেশন লেভেলও কিন্তু আপনি কিনতে পারেন, অথবা আপনি এই অ্যাকুমুলেশন জোনটাকে ব্রেকআউট হতে দিন তখন কিন্তু আপনি এন্ট্রি নিতে পারেন। কারা এখানে এন্ট্রি নিয়েছিল, যারা প্রথমে এন্ট্রি নিয়েছিল এই লেভেলটাতে, রাইট, যদি আমি এই লেভেলটাকে মার্ক করি যে এই লেভেলটাতে যারা প্রথমে এন্ট্রি নিয়েছিল এই লেভেলে তারা কিন্তু এখানে যখন ব্রেকআউট করছে তখন কিন্তু এন্ট্রি নিতে পারে। আমি অলরেডি মার্ক করে দেখাবার চেষ্টা করছি, এখানে আপনার একবার এন্ট্রি আসবে, মানে এখানে একবার এন্ট্রি 2 এলো, এন্ট্রি এখানে প্রথমে আপনি এন্ট্রি নিয়েছেন এন্ট্রি 1, এন্ট্রি 2 আপনি এখানে করলেন। দেখুন তারপরে দেখুন উপরে কিন্তু এখানে রেজিস্ট্যান্স লেভেল ছিল, তার উপরে রেজিস্ট্যান্স লেভেল এখানে, তার উপরে রেজিস্ট্যান্স লেভেল এরপরে, তার উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে এখানে। তো আমি পরপর রেজিস্ট্যান্স লেভেলগুলোকে মার্ক করে দিয়েছি যাতে আমি বুঝতে পারি যে প্রাইস কোন জায়গাতে রিজেক্ট হয়ে নামতে পারে, তো সেখানে মুভমেন্টটা আমি কিন্তু ভালো রকম অবজার্ভ করব। যখন প্রাইস আমি এখানে এন্ট্রি নিলাম ফার্স্ট টাইম, প্রাইস এখানে হল্ট করলো, হল্ট করার পরে প্রাইস যখন আবার ব্রেকআউট করলো আমার এখানে সেকেন্ড টাইম এন্ট্রি হলো এবং আমার স্টপ লসকে আমি এই লেভেল থেকে তুলে নিয়ে এসে আমি প্রথমে যে লেভেলে আমাদের এন্ট্রি ছিল সেই লেভেলে আমি স্টপ লসকে তুলে নিয়ে এলাম, স্টপ লস 1 করে দিলাম। প্রাইস যখন আবার এই লেভেলটা রেজিস্ট্যান্স লেভেলটাকে যখন ব্রেক করছে, ব্রেক করে যখন দেখুন আবার এখানে হল্ট করছে, মানে প্রত্যেকটা রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে প্রাইস হল্ট করছে, মানে কেউ না কেউ সেখানে অ্যাকুমুলেট করছে, কেউ না কেউ সেখানে বাই করছে যাতে প্রাইসকে আরো উপরের দিকে মোমেন্টাম দিতে যেতে পারে। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে এবং এটা আমরা কোথায় করছি, আমরা কিন্তু উইকলি চার্টে করছি, হ্যাঁ, মানে সপ্তাহে শেষে ক্যান্ডেল, মানে এই এক একটা ক্যান্ডেল কিন্তু এক একটা সপ্তাহকে রিপ্রেজেন্ট করছে, মানে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত, শুক্রবারের পরে এটা ক্লোজ হবে আবার পরের সপ্তাহে সোমবারে কিন্তু ওপেন হবে। তো যখন আপনার এই ক্যান্ডেলটা ক্লোজ হচ্ছে উইকলি চার্টে মানে আপনি সপ্তাহ শেষে অ্যানালাইসিস করছেন, কোনো ডেইলি চার্টে আপনাকে অ্যানালাইসিস করতে হচ্ছে না, ডেইলি চার্টে আপনি দেখছেন না, উইকলি চার্টে আপনি দেখছেন, হায়ার টাইম ফ্রেমে দেখছেন, একটা পজিশনাল ট্রেড করছেন, একটা ট্রেড আপনার 6 মাস থেকে 1 বছর 1.5 বছর 2 বছর পর্যন্ত চলতে পারে। এই ধরনের ট্রেডে আপনি এন্ট্রি নিয়ে সুন্দর ওয়েলথ ক্রিয়েশন করতে পারেন, এখান থেকে ভালো রকম একটা প্যাসিভ ইনকাম আপনি জেনারেট করতে পারেন এই স্ট্র্যাটেজি বা এইভাবে যদি আপনি প্ল্যানিং করে করে এন্ট্রি করেন। তো প্রাইস কি করছে এবং আপনি ভালো করে যদি দেখেন চেষ্টা করেন প্রাইস আরএসআই কে এই যখন এই লেভেলটা ধরুন আমি যদি এটাকে কাটি, প্রাইস এখানে হল্ট করছিল, আরএসআই কি করছে, আরএসআই 40 মধ্যে 40-60 মধ্যে ঘোরাফেরা করছিল, যখন এটা ব্রেকআউট করলো এই যে লেভেলটাকে দেখুন আরএসআই কিন্তু উপরের লেভেলে ব্রেকআউট করছে, করার পরে প্রাইস আবার নিচের দিকে নেমে দেখুন একবার আরএসআই সাপোর্ট নিয়েছে, এটাকে আরএসআই 60 তে দুবার সাপোর্ট নিচ্ছে, মানে এটা কি এক্সট্রিম বুলিশ রেঞ্জ শিফট, এক্সট্রিম বুলিশ রেঞ্জ শিফট এটাকে বলা হয়। ঠিক আছে, অলরেডি আমি শিখিয়েছি আমার ইউটিউব চ্যানেলে যে কিভাবে আরএসআই 60 উপরে গিয়ে যখন 60 তে সাপোর্ট নেয় কিভাবে সেটা এক্সট্রিম বুলিশ সিগন্যাল দেয় যে প্রাইস এখান থেকে আরো মোমেন্টাম দেখাতে পারে। দেখুন প্রাইস এখানে হল্ট করেছে, প্রাইস আবার ব্রেকআউট করেছে, আপনি এই হল্টে এন্ট্রি করতে পারেন এই স্ট্র্যাটেজি অনুযায়ী যে উইকলি চার্টে আরএসআই 60 তে সাপোর্ট নিচ্ছে, 20 মুভিং অ্যাভারেজের উপরে আছে, আমি নিতে পারি। যদি আপনি এখানে এন্ট্রি করেন ভেরি গুড, যে প্রাইস আরো উপর দিকে উঠতে পারে, আপনি লোয়ার দামে কিনছেন, আপনি এই ব্রেকআউটের পরে যখন এইটার ব্রেকআউট হচ্ছে এই লেভেলেও কিন্তু আপনি কিনতে পারেন, তখনও আপনি আপনার কেনাটা করতে পারেন। তো আপনি এখানে কত এন্ট্রি 1 করেছিলাম, আমরা এন্ট্রি 2 করলাম, এখানে এন্ট্রি 3 করলাম, আবার প্রাইস দেখুন আবার এখানে হল্ট করেছে, প্রাইস আবার এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেক করেছে, আমরা আবার এখানে এন্ট্রি নিতে পারি, এন্ট্রি 4 করলাম, আবার প্রাইস এখানে হল্ট করেছে, প্রাইস হল্ট করার পরে আমরা এখানে আবার এন্ট্রি নিতে পারি।
দেখুন প্রাইস কিন্তু মোমেন্টামে আছে, প্রাইস 60 এর উপর যায়, যতক্ষণ 60 এর উপর যায় ততক্ষণ কিন্তু আমরা বাই করতে পারি যদি আমরা মোমেন্টামকে ক্যাপচার করার চেষ্টা করি। তো আমরা কতবার এন্ট্রি করলাম? এন্ট্রি করলাম আমরা 5 বার। আর প্রত্যেকবার যখন এন্ট্রি করব আমরা আমাদের স্টপ লসকেও কিন্তু ওপরে নিয়ে যাবো টেলিং স্টপ লসের মাধ্যমে। ধরুন প্রথমে যখন আমরা এন্ট্রি করছিলাম তখন আমাদের এখানে স্টপ লস ছিল, দ্বিতীয়বার যখন এন্ট্রি করলাম তখন আমাদের স্টপ লসকে আমরা এখানে নিয়ে এলাম, তৃতীয়বার যখন আমরা এখানে এন্ট্রি করলাম তখন আমাদের স্টপ লসকে এখানে নিয়ে এলাম, চতুর্থবার যখন আমরা এখানে এন্ট্রি করলাম তখন আমাদের টোটাল যে কোয়ান্টিটি গুলো হচ্ছে পরপর করে রিস্ক ম্যানেজমেন্ট করে আমরা যখন ট্রেডে কোয়ান্টিটি বাই করছি তখন আমাদের প্রত্যেকটা কোয়ান্টিটি কিন্তু আমরা সমস্ত কোয়ান্টিটিকে স্টপ লস কিন্তু আমরা এখানে তুলে দেবো। যখন আমরা এখানে এন্ট্রি করছি তখন আমাদের এখানে স্টপ লস চলে এলো, যখন আমরা এখানে এন্ট্রি করছি তখন আমাদের এখানে স্টপ লস চলে এলো। মানে আমরাও যেমন এন্ট্রি করছি তেমন আমাদের স্টপ লসকে উপরের দিকে নিয়ে যাতে আমাদের পোটেনশিয়াল যে প্রফিটটা আমরা বুক করতে পারি বা পোটেনশিয়াল প্রফিটটা যাতে ধরে রাখতে পারি। তো এইভাবে কিন্তু আমরা একটা স্টেপ বাই স্টেপ উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখুন এরপরে যখন রেজিস্ট্যান্স লেভেলের উপরে ছিল, এই রেজিস্ট্যান্স লেভেল এখানে সেল করতে পারি। কেন টোটাল যে কোয়ান্টিটি আমরা সেল করতে পারি তার কারণ কি? তার কারণ হচ্ছে নেক্সট স্লাইডে দেখার চেষ্টা করি। দেখুন প্রাইস কি করেছে, প্রাইস এখানে হাই করেছে, হায়ার হাই করছে দেখুন, আর আরএসআই কি করছে, লোয়ার হাই করছে। মানে উইকলি চার্টে আপনাকে ডাইভারজেন্স দেখাচ্ছে, উইকলি চার্টে আরএসআই ডাইভারজেন্স দেখাচ্ছে, যেটা মোস্টলি উইকলি যত হায়ার টাইম ফ্রেমে আপনি এই ডাইভারজেন্স দেখতে পাবেন বা রেঞ্জশিপ দেখতে পাবেন, বুলিশ রেঞ্জশিপ দেখতে পাবেন, তার কার্যক্ষমতাটা বাড়বে। তার কারণ আপনার হায়ার টাইম ফ্রেমে নয়েজ কম হয়, হায়ার টাইম ফ্রেমে আপনার অ্যাকুরেসি রেট বেশি হয়। সেই জন্য যখন হায়ার টাইম ফ্রেমে সুন্দর একটা ডাইভারজেন্স দেখাচ্ছে যে প্রাইস এখান থেকে নিচের দিকে নামতে পারে, এবং তারপরে যদি আপনি এই যে রেড ক্যান্ডেলটাকে লক্ষ্য করেন, এটা একটা বিয়ারিশ ইনগালফিং প্যাটার্ন তৈরি করেছে। প্লাস আপনি যদি একটা ট্রেন্ড লাইনকে ড্র করে রাখেন, সব উইকলি চার্টে করছি, হ্যাঁ বারবার ধরে বলার চেষ্টা করছি, আমি ডেলি চার্টে কিন্তু একবারও করছি না, উইকলি চার্টে করছি। একবার যদি আপনি এখানে সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে, ট্রেন্ড লাইন করে সাপোর্ট ট্রেন্ড লাইন, যখন এই সাপোর্ট ট্রেন্ড লাইনটা ব্রেক করছে আমি কিন্তু এখান থেকে আমাদের পজিশনকে এক্সিস্ট করতে পারি। যতবার আমি কিনেছিলাম, মোট 5 বার কিনেছিলাম, 5 বার বাই করেছিলাম, যা কোয়ান্টিটি বাই করেছিলাম সব আমি এখানে এক্সিস্ট করব, এই লেভেলে এক্সিস্ট করতে পারি, এই লেভেলে এক্সিস্ট করতে পারি, এই যে একটা বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হয়েছে সেখানে এক্সিস্ট করতে পারি, আমি ট্রেন্ড লাইনকে ব্রেক করলে এখানে এক্সিস্ট করতে পারি। যদি আমি এখানে এই লেভেলে যদি আমি এক্সিস্টটা করি, তো আমি কিনলাম এখানে, ফার্স্ট এন্ট্রি করেছিলাম এখানে, আমি এই বড় একটা বিগ মোমেন্টামকে কিন্তু ক্যাপচার করলাম একটা স্টেপ বাই স্টেপ মেনটেন করে, এবং খুব কম সময় দিয়ে, সপ্তাহের শেষে উইকেন্ডে অল্প সময় দিয়ে আমি কিন্তু একটা বিশাল বড় মোমেন্টামকে ক্যাপচার করলাম, সুন্দর একটা বিগ মোমেন্টামকে একটা প্ল্যান মাফিক একটা বড় প্রফিটে পরিণত করলাম, শুধুমাত্র সপ্তাহে কিছু সময় দিয়ে এবং মাসে কিছু সময় দিয়ে। এটা যদি আপনি পরপর দেখতে থাকেন এবং এইভাবে যদি আপনি প্ল্যানিং করে ট্রেডিং নিতে থাকেন, তো আমি আপনাকে বলতে পারি আপনার ট্রেডিং জার্নিটা একটা নেক্সট লেভেলে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন জায়গাটায় বুঝতে অসুবিধে হচ্ছে, কি জিনিস আপনারা শিখতে চান সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবেন, যাতে আমিও আপনাদের সঙ্গে সেই সমস্ত জিনিসগুলো শেয়ার করতে পারি। তো অবশ্যই কমেন্ট করবেন যে কি শিখলেন, কোনটা বুঝতে পারছেন না। লাইক তো অবশ্যই করবেন, আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, কারণ আমি সবসময় বলি যে আগে শিখুন তারপরে ট্রেড করুন। যারা ভুল করছে তাদেরকে এই সমস্ত ভিডিওগুলো আপনি যদি শেয়ার করেন, সে কিন্তু শিখবে, শেখার পরে যদি ট্রেড করে তার ট্রেডিং জার্নিটা একটা নেক্সট লেভেলে যাবে। আমার উদ্দেশ্যই যে আপনারা ভালো করে শিখুন তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরে একটা ভিডিও, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।